নববর্ষের দিনে নিশ্চিন্তে ঘুরবো আর কি। এই যে উপহার, এটা আমার প্রিয় মানুষটি আমাকে আজকে কিনে দিয়েছে বছরের প্রথম দিনে। খুবই মূল্যবান কিছু উপহার। নমস্কার সকলকে, শুভ নববর্ষ জানিয়ে আবারও সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্ব শুরু করলাম। আমরা এখন যখন এই পর্বটা শুরু করছি তখন ঘড়ি কাঁটা মনে হয় প্রায় কত বাজে, ওই 11টার কাছাকাছি। আমাদের ঘুম ভাঙতে একটু লেট হয়েছে, আমরা গতদিন রাত্রে বেশ রাত করে শুয়েছিলাম যার জন্য। আর আমার হাতে সাথীর ছাতা, মানে ক্যামেরার উপরে সাথী। আর সব কিছু মিলিয়ে আজকের নববর্ষের দিনে আপনারা যখন উদযাপনের মেজাজে একেবারে মাতোয়ারা হয়ে গেছেন, ঠিক তখনই আমরা বিভিন্ন রকম কাজের পরিকল্পনার সঙ্গে একটু ঘোরাঘুরি সব কিছুই রাখছি এই পর্বে। আমরা কলকাতার দিকে যাচ্ছি, বেশ কয়েকটা কাজ আছে, কতগুলো করতে পারবো কিচ্ছু বুঝতে পারছি না, বা কটা কাজ সম্পন্ন হয়ে ফিরতে পারবো সেটাও জানি না। কোথায় কোথায় ঘুরবো মানে বিশেষ কোনো সেইভাবে ছক কষে পরিকল্পনা করে নিই, তবে যতটুকু করব সেটা পরপর আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওর দৈর্ঘ্য কতটুকু হবে সেটাও ঠিকঠাক বুঝতে পারছি না। তো চলো সাথী, এখন আমরা কলকাতার দিকে যাই। গাড়ি, এই ট্রেনটা তো পাবো না সাথী, বুঝতে পেরেছো? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম জানিয়ে একটা সম্পূর্ণ নতুন পর্ব। দুজন মিলে বার হয়েছি নববর্ষের দিনে নিশ্চিন্তে ঘুরবো আর কি। কোনো টেনশন নেই, যেহেতু সঙ্গে বিপ্লব বাবু আছে, আমি আর কোনো চিন্তা নেবো না, একেবারে নিশ্চিন্তে বিন্দাস হয়ে ঘুরবো আজকের দিনটা। তো চলুন সঙ্গে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর এই বাংলা নববর্ষ মানেই একটা শুরু, বছরের শুরু। সেই সঙ্গে সঙ্গে সকলের জীবনে ভালো কিছু হোক। যে বছরটা চলে গেছে তার যত দুঃখ ভুলে গিয়ে আগামী বছরে যেন সকলের জীবনে সুখ আর আনন্দে ভরে ওঠে, এই কামনা করি। ছাতাটা আমার কাছে দাও, চলো। For the kind attention of the passengers, cabin Shialdah local is arriving on platform number 1. আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা এসেছিলাম, আর শিয়ালদা থেকে এখন আবার আর একটা রুটের ট্রেন ধরছি। এখন যাবো একটু অন্য জায়গায়। বলছিলাম না, কোনো পরিকল্পনা নেই, এখন দেখা যাক। সকাল থেকেই পয়লা বৈশাখের মেজাজে বার হয়েছিলাম। কোথায় বার হয়েছিলাম কোনো নির্দিষ্ট পথের দিশা ছিল না। বললাম না, নিশ্চিন্তে বার হয়েছি। তা বিপ্লববাবু এখন দক্ষিণেশ্বর এনেছে, আর দক্ষিণেশ্বর যে গঙ্গার ঘাট, আমরা এখন আপাতত সেখানেই দাঁড়িয়ে আছি। গঙ্গার ঘাটে এসেছি, একটু গঙ্গা জল নেবো না তাতে একদমই হতে পারে না। বাড়িতে যদি একটু গঙ্গা জল নেবই, আর সেই সঙ্গে তুমি ব্যাগটা ধরো।
মাকে একটু দর্শন করবো, কিন্তু মাকে দর্শন করতে গেলে মোবাইল তো সেখানে অ্যালাউ থাকে না, যে কারণে আপনাদেরকে আর দেখাতে পারবো না সেই যে মাটির যে রূপটা। যাই হোক, যেটুখানি বাইরে দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। আর এটা যে আমি প্রথমেই বলে বার হয়েছিলাম নিশ্চিন্তে ঘোরা, তো এই নিশ্চিন্তে ঘোরাটা আমি একেবারে পুরো সারপ্রাইজ হয়ে গেছি, মানে ভাবিনি যে বছরের প্রথম দিনে বিপ্লববাবু নিশ্চিন্তে আমাকে এখানে নিয়ে আসবে। আমি এখানে প্রায় 2 বছর কাটিয়েছি, তারপরে আর অনেক দিন ধরে এখানের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ এই যে নিশ্চিন্তে বিপ্লববাবু ঘুরতে নিয়ে আসলো, সেই জন্য আমার সব পুরাতন স্মৃতিগুলো একটু মনে পড়ে যাচ্ছে। বিষাক্ত দ্রব্য সামগ্রী নজরে আসলে দ্রুত মন্দির কার্যালয় বা নিকটবর্তী পুলিশ। দক্ষিণেশ্বর এই মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা এখন দুজনে বসে আছি, আর চারিদিকের পরিবেশ একটু গরম আর প্রচুর মানুষের আনাগোনা। গরমটাকে বাদ দিলে প্রচণ্ড আনন্দ এবং সুখী মানুষেরা দেখছি যে ঘোরাফেরা করছে, তাদের মনের মধ্যে প্রচুর আনন্দ। আর মাইকে প্রচার হচ্ছে বারবার যে মোবাইল ফোন অ্যালাউ নেই সব জায়গাতে। যে যে জায়গাগুলো মোবাইল ফোন অ্যালাউ আছে বলে আমার মনে হয়েছে, যে যে জায়গাগুলো কোনো ব্যান্ড নেই মোবাইল, সেই জায়গাগুলোই আমি ক্যামেরাবন্দি করছি। তারপরেও যদি আমার কোনো জায়গায় ভুলবশত কোনো জায়গায় ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে যেটা একেবারে অ্যালাউ নেই, তাহলে সেটা সম্পূর্ণ আমার অজান্তে হবে, কারণ আমি মন্দির প্রাঙ্গণ থেকে অনেকটা দূরে এই কাজটা করছি। তারপরেও যদি সবাই চারিদিকে তুলছে, তাই দিকে আমি তুলছি। এখন সেটাও যদি ভুল হয়ে যাবে তাহলে সেটা আমার অজান্তে হয়ে যাবে। আমরা দক্ষিণেশ্বরে ঢুকে প্রথমেই গেলাম গঙ্গা মায়ের কাছে, সেখানে তাকে প্রণাম করে তার জল নিলাম, নিয়ে ঠাকুর যেখানে আর কি মা আছে সেখানে গেলাম, তাকে দর্শন করলাম ফোন জমা রেখেই। তারপর বার হয়ে এসে দুজনে একটু ঘোরাঘুরি করছি, একটু এক জায়গায় বসে আপনাদের সঙ্গে কথা বলছি। দক্ষিণেশ্বরে এসে অনেক ঘোরাঘুরি করলাম, তার মধ্যে একটা খাড়ু কিনেছি, একটা সিঁদুর কৌটা আর 2টা সিঁদুর কিনেছি। দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মন্দির প্রাঙ্গণ থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি, স্কাইওয়ে যেটা আছে সেটা ধরে পুরো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আর বিপ্লববাবু আজকে দক্ষিণেশ্বরে গিয়ে এই যে খাড়ুটা কিনে দিয়েছে হাতে, আর 2 কৌটা সিঁদুর, একটা মার একটা আমার, আর আমার জন্য সিঁদুর রাখার একটা কৌটা কিনে দিয়েছে। সারাদিন দুজনে নিশ্চিন্তে অনেক ঘোরাঘুরি করলাম, এখন আস্তে আস্তে বাড়ির পথে রওনা। হ্যাঁ এই 12টা সাড়ে 12টায় গিয়ে দেখছেন। তাহলে আমি একটা কাজ করবো, শোনেন আপনি একটা কাজ করেন, আপনি যে
দেখেন আমাকে তো ফোন করলে তবে তো আমি কালকে সকালে এখান থেকে বেরোবো 12টার মধ্যে, 12টা 12:30 কি 1টার মধ্যে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে? এবার আমাকে কোনটা নিয়ে নিতে হবে এই জন্যই সোনারপুরে এসছি, মানে এখানে তো আমার শ্বশুর বাড়ি আর কি, আর এখানে ওর জন্য ওইটা হলে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা তাহলে ছোট না হয় এটাকে আপনি তাহলে ফটোসান করার দরকার নেই, এটা তো ফটোসান করে দিলেন মনে হয়, এটাই মনে ফটোসান করাচ্ছে না, রাখতে হবে। এটা ফ্রেম চুজ করা আছে না, সত্যি করে ওটা কি হয়, ওটা ম্যাক্সিমাম মেয়েদের ফ্রেম হয়, ঠিক আছে? এই শেপটা তুমি পেয়েছো, যে কোনো আমি কারণ জানি না দেখো কে দিয়েছে না দিয়েছে এবারে বিষয়টা কি হয়, একটা কোনো কিছু কিনতে গেলে যে বিক্রি করে তারও একটা সাজেশনের ব্যাপার থাকে, সবটা সবসময় চুজ হয় না তো, নিজে হয় না তো, নিজে বোঝে যায় না। চলো এটাই ফিক্স করি। তোমার পেশে বড় জোর তুমি কি নিতে পারতে একটু, কি হচ্ছে? বলো, একটু কাজ করছি, বলো। ঠিক আছে। দেখাচ্ছি জিনিসটা। ব্লাউজ পিস সমেত আছে, চলবে? ব্লাউজ পিস সমেত চলবে না আমি ব্লাউজ পিস ছাড়া চলবে? ব্লাউজ পিস ছাড়া এরকম দাও। শোনো এই নিচু ওটা তো একদম নিচু হয়, এটা তো অল পারপাস, ওটাকে নামই অল পারপাস, এটা এই নিচু হয়। এটার নাম কি আছে? অল পারপাস মানে যে কোনোভাবে আপনি ওয়ালে লাগানো যাবেন, সিলিংয়ে লাগানো যাবেন, এর জন্যই এর নাম হচ্ছে অল পারপাস। আচ্ছা লাস্ট অন এটা দেখান দেখি একবার। আমার একটু ওই জন্য লাগছে, কখনো ভাত গরম মাছ দারুণ জিনিস। আরেকটা হচ্ছে লাল কালারের নিয়ে 1300 টাকা না? রাত হয়েছে, চলো এবার আচ্ছা। যা হয়েছে পেতে কিন্তু আমার সময় সম্ভব হতো না। তুমি খাও, তুমি আগে খাও। কত দেবো? শুভ নববর্ষ। এই নববর্ষের দিনে প্রিয় মানুষের সাথে নিশ্চিন্তে ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় যাব কিছুই ডিসাইড করিনি দুজনে মিলে। তারপরে ঘুরতে ঘুরতে হঠাৎ গেলাম দক্ষিণেশ্বর। সেখান থেকে অনেক কিছু প্রাপ্তি হয়েছে আমার। প্রথমত আমার এই হাতের একটা 3 ধাতুর বালা ছিল, যেটা ভেঙে গেছে, খুলে রেখেছিলাম। তা দক্ষিণেশ্বরে গিয়ে এটা কিনে দিয়েছে। প্রথম কথা, এটা আমি হচ্ছে খাড়ু বলি, আর অনেকে আবার আইস্তো না আইস্ত্রী কিছু একটা বলে, সেটা আমার ঠিক জানা নেই। আর তার সঙ্গে আরও কিছু জিনিস প্রাপ্তি হয়ে যায়, সেটা হলো 2টো সিঁদুরের কৌটা। এটা সিঁদুর আছে,
একটা মায়ের জন্য নিয়েছি, একটা আমার জন্য। আর দক্ষিণেশ্বরে যেহেতু গেছিলাম তাই একটা ফটো এনেছি। আর যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটা একটা পছন্দ হয়েছে, আরও একটা গিফট, সেটা হলো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, সিঁদুর রাখার কৌটা, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে। এই যে উপহার, এটা আমার প্রিয় মানুষটি আমাকে আজকে কিনে দিয়েছে বছরের প্রথম দিনে। খুবই মূল্যবান কিছু উপহার। তারপরে প্রাপ্তি ঘটেছে এই দুটো জিনিস। এর মধ্যে একটা সানগ্লাস আছে, যেটা হচ্ছে বিপ্লববাবু প্রথমে যখন যেটা কিনে দেয় সেটা একটু ছেলে ছেলে হয়ে গেছিলো বলে আমি ও বাড়িতে নিয়ে যাইনি। তারপরে আজকে নববর্ষের দিনে গিয়ে এটা কিনেছি। সঙ্গে দোকান থেকে লেন্স কার্ডটা, না ওটা লেন্স কার্ড না, ওটা হচ্ছে লেন্স ক্লিনার। লেন্স ক্লিনার না, হ্যাঁ, আর কোম্পানির নামও তো লেন্স কার্ড হতে লেন্স পারে। কার্ড ওরা বলছিল। যাই হোক আমি অতটা ওটা খেয়াল স্প্রে করতে হয়, করিনি। তাহলে ওর হ্যাঁ, মধ্যে যে এই ঘোলাটে ভাবটা হয় সেটা কেটে এটা যায়। গ্লাসটা ভালো থাকে। আচ্ছা, তোমার এটা কি আর ছেলে ছেলে আবার পুরো ছেলে ছেলে লাগছে না তো? না, আমি তো তখন আয়নায় দেখলাম ঠিকই লাগছে, ছেলে ছেলে একটু লাগছে না তো? নতুন হয়েছে ফ্রেমটা। আচ্ছা। এই যে এখানটা দর্শক বন্ধুরা এখন বলবে এটা ছেলে ছেলে লাগছে না মেয়ে মেয়ে লাগছে। আগের বার এটা সত্যি ছেলে ছেলে ছিল, ঠিক আছে। তো এই সানগ্লাসটা আমার একজন দিদি ভাই আমাকে দিয়েছে। ওই সানগ্লাসটা যে বিবাহবার্ষিকীতে যে সানগ্লাসটা পেয়েছিলাম বিপ্লব বাবুর থেকে উপহার স্বরূপ, সেটা ওনার মনে হলো আমার জন্য ভালো লাগছে না, বললো ওটা তুমি বিপ্লবকেই দিয়ে দেবে, পরে আমি তোমাকে উপহার দেবো। তো এই যে পয়লা বৈশাখে সেই উপহারটা আমার প্রাপ্তি হয়েছে। আর সঙ্গে আরও কিছু জিনিস আছে। এই যে জিনিসটা, এটা আমি আর এখন দেখাবো না, বাড়িতে গিয়ে দেখাবো। আর এর সঙ্গে তার পিছনে আরেকটা কারণ জিনিস- আছে, বাড়িতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, দেখানোর কারণ আছে, হ্যাঁ। কিন্তু তার মধ্যে এক্সট্রা যেটা প্রাপ্তি হয়েছে ওইটাই এই দেখো। যে যেহেতু নববর্ষের দিনে কেনাকাটাটা হয়েছে তাই সোনপাপড়ি ফ্রি দিয়েছে, এটাও প্রাপ্তি, আচ্ছা, এটাও উপহার, এটাও মূল্যবান একটা মিষ্টি মুখ বছরের প্রথম দিনে। আর আমরা গিয়েছিলাম আমার বন্ধু সেই দোকানের কর্মচারী, হ্যাঁ মানে এক কথায় বলা ভালো, ও আছে বলে আমি ওই দোকানে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এমনিতেই যখন যা কেনাকাটা করি ওখানটায় যাই। আর পয়লা বৈশাখ উপলক্ষে একজন আন্টি আমাকে এগুলো গিফট করেছে। শুধু আমার একা না, সঙ্গে মারও জিনিস আছে। এটা তো সেই চশমাটা যেটা বিবাহবার্ষিকীতে আমাকে দিয়েছিল। আজকের আমরা এটাকেই হ্যাঁ, পরে সেটা বেরিয়েছিলাম। বিপ্লববাবুই পরে বার হয়েছিল আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে না, আমার সঙ্গে। হ্যাঁ, এই দেখ। আর মেন কথা, আজকের আমরা পয়লা বৈশাখের দিনে অনেক কাজকর্ম নিয়ে বার হয়েছিলাম, একটু ঘুরতে যাওয়া, দুজনে একান্তে কিছুটা সময় কাটানো, আরও বাড়ির কিছু সমস্যা ছিল, বিপ্লব বাবুর একটু ডাক্তার দেখানো হলো। এই যে তার আরও দুটো চোখ, এই চোখ দুটোটাকে চেঞ্জ করে আবার নতুন দুটো চোখ নিতে হবে, সে কারণে ডাক্তার দেখিয়ে অর্ডার দিয়ে এসছে। ও কয়েকদিন লেট হবে ওটা দিতে। তো যাই হোক, আর যে আন্টি আমাকে গিফটগুলো দিয়েছে সেগুলো দেখাই। এই যে প্রথমে দিয়েছে একটা শাড়ি, এটা হচ্ছে আঁচল না, আমি জানি না, দেখো ওসব আমি এটা বলতে পারছি না তো, সম্ভবত আঁচলই হবে। আঁচল হ্যাঁ, খুব সুন্দর। পড়লে সুতোর তখন কাজ হয়ে যাবে করা। যখন। হ্যাঁ, আমি এটা পরবো, অন্য একটা ভাই পরবো, এখন বলবো না, আমি যখন করতে পারবো তখন এটা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা ছিল শাড়ি। এটা হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি আচ্ছা, পাঠিয়েছে। এই যে কি বলে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ, এই ক্যাটালগ দেখলেই এরকমই হবে। হ্যাঁ, সেম হবে শাড়িটা। আচ্ছা এটা হচ্ছে মায়ের জন্য পাঠিয়েছে। আচ্ছা, মানে একটু সব, মানে আজকের দিনটাই আমার জন্য, কি বলে ওটাকে, ক্যাটালগ বলে না ক্যাটালগ বলে? ক্যাটালগ বলে। আচ্ছা ঠিক আছে, আমি ওর থেকে তাই বলবো, ওই দোকানে জায়গায় ক্যাটালগ দেখিয়ে দিন। আমি তো শাড়ি ভালো কিনতে। মানে বিপ্লব অবশ্যই ঘুরতে গিয়ে, যেমন ওইটা হচ্ছে উপরি প্রাপ্তি, যে আমি ভাবিনি যে হঠাৎ করে একটা খুব সুন্দর একটা সিঁদুর কৌটা আমাকে কিনে দেবে। এমনি কোথায় ঘুরতে যাবো ডিসাইড না করতে পেরে বললাম চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আর এই সঙ্গে হচ্ছে এই দক্ষিণেশ্বরে যাওয়ার সঙ্গে এই আন্টিরও মানে যোগসূত্র আছে। আর সেই সঙ্গে আরও একটা গিফট, এইটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, সালোয়ার কামিজ একটা, 2 পিসের যে এখন সালোয়ারগুলো পাওয়া যায় কুর্তি সেরকম। এই যে এটা হচ্ছে প্যান্ট,
কালারটাও খুব সুন্দর, ডিজাইনটা সঙ্গে এই এটা এটা পরে আমি বাড়ি যাবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে। এটা হলো। আর ও এই যে কিছু চকলেট দিয়েছে, আমি রাস্তায় আস্তে আস্তে কেটে খেতে শুরু করে দিয়েছিলাম। আর সেই এগুলো এই যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কোথাও ফেলার জায়গা পাইনি। সঙ্গে গঙ্গা জল এনেছি, দক্ষিণেশ্বরে গেছিলাম, মা গঙ্গাকে প্রণাম করে তার জল নিয়ে এসেছি। আরও একটা জিনিস যেটা দিয়েছে আন্টি, এই যে একটা ব্যাগ দিয়েছে, হ্যান্ড ব্যাগ, ওটাও খুব পছন্দ হয়েছে, আমি যখন বাজারে যাবো নিয়ে যেতে পারবো। নববর্ষের দিনে আমরা অনেক সকাল থেকেই পরিকল্পনা ছিল যে আমাদের বাইরে কোথাও বেরোতে হবে, আমাদের প্রচুর কাজকর্ম আছে, সেগুলোকে একটা একটা করে মেটাতে হবে, আর একটু সেটাকে আনন্দের মেজাজে করে আসতে হবে। তার জন্য একটা ঘোরার পরিকল্পনা ছিল। তো সব কিছু তো সাথী দেখিয়ে দিয়েছে। আর আমরা যদি যথাক্রমে পরপর বলতে পারি যে কোথায় কোথায় গিয়েছিলাম, এখান থেকে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখান থেকে না, এখান থেকে একজনের সঙ্গে মিট করলাম, মিট করলাম, তারপরে দক্ষিণেশ্বর, সেখান থেকে দক্ষিণেশ্বর, মা গঙ্গা দর্শন, মায়ের মুখ দর্শন, আর গঙ্গা জল নিলাম, সেখান থেকে চলে এলাম আমার প্রিয় জায়গা, স্বপ্নের সোনারপুর। তো মানে এটা আমার খুব ভালো লাগার জায়গা, ঠিক আছে। তো এখানে চলে আসলাম, এখানে বিভিন্ন রকম কাজ একটা একটা করে করলাম। আমার চোখটা নিয়ে অনেকদিন ধরে প্রবলেম ছিল, আমার আগের লেন্সটা একটু সস্তা ছিল, ওটা প্রায় 3-4 বছর বয়স হয়ে গেছে, ওটাকে এখন চেঞ্জ করার টাইম এসে গেছিলো, ওটাকে আমি এখন ডক্টর দেখিয়ে চশমা চেঞ্জ করলাম, 2-1 দিনের মধ্যে চলে আসবে। আর একটু আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে, এখন ওটাও সেই দিদি হ্যাঁ বিবাহবার্ষিকীতে, ধমক, ঠিক আছে। বিবাহবার্ষিকীতে তুমি আগে কেন আমাকে বলনি সাথী, তুমি আগে কেন বলনি এটা একটা ছিল, ঠিক আছে। আর একটা পাঞ্জাবি মানে কিনে সাথী দেবে, বা সেই দিদির একটা আবদার ছিল যে বিপ্লব তুমি একটা পাঞ্জাবি কেন পরো না। তো পাঞ্জাবির জন্য আমি গিয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে চৈত্র মাসে পাঞ্জাবির যে স্টক থাকে আমার ওই বন্ধুর দোকানে, সেই স্টকগুলো ওদের আউট অফ স্টক হয়ে গেছে, কয়েকটা জিনিস পড়ে আছে যেটা পছন্দসই, আমার অন্তত হয়নি। হতে পারে ওটা ভালো, অন্য কারো পছন্দ হবে, কিন্তু আমার হয়নি। এবার ও আমাকে জানালো বৈশাখ মাস পড়ে গেছে, বিয়ের সিজন আসছে, প্রচুর পাঞ্জাবির কালেকশন আসবে, তোকে আমি ফোন করবো। এটা আমাকে জানাই, তো কয়েকদিন পরে আমাকে একটা পাঞ্জাবি নিতে হবে। আর একটা জিনিস একেবারে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সাথীর এক জোড়া ঘরোয়া চপ্পল দরকার ছিল, সেটা একদম আমার মনে ছিল না, আমাদের দুজনের কারো মনে ছিল না। আর সব থেকে যে জিনিসটা আমার প্রয়োজনীয় ছিল, এই ফ্যানটা। আমার বাড়িতে এখানে একটা ফ্যান আছে যেটা যথেষ্ট বড়, আর একটা ফ্যান আগে ছিল, কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে, বলা ভালো যে বৃষ্টিতে অনিমেষের যে ত্রিপল ফেটে গেছে, ঠিক ওই বৃষ্টিতে কোনো একটা কারণে এর মধ্যে কিছু করে জল ঢুকে যায়। তো এটা বেশ কয়েক মাস আগে সারিয়েছিলাম, মানে গত বছর শীতের আগে আমি সারিয়েছিলাম, চলছিল, তারপর আবার নষ্ট হয়ে গেছে। এর যা খরচ বললো, আমি বললাম এটা ঠিক করাটা হয়তো বোকামো হবে। আর এই ফ্যানটা অবশ্যই দরকার, কারণ বাড়িতে দুটো ফ্যান, এটা স্ট্যান্ড, এটা আমার উপর থেকে হাওয়া যাবে, আমার মেঝের কাছাকাছি হাওয়া যাবে না। কেউ ধরো মেঝেতে বসে আছে, বা আমি ছুটির সময় আমি মেঝেতে একটু ঘুমাই, বাবা মা যখন মাঝে মাঝে আসে, তখন একটা ফ্যান আলাদা এক্সট্রা দরকার হয়। তো তার জন্য একটা ফ্যান আমার অবশ্যই দরকার ছিল, সেটার জন্য এটা কিনেছি, এটা নষ্ট হয়ে গেছে। আর এই ফ্যানটার আর একটা স্পেশালিটি আছে, এই ফ্যানটাই আমার এই জন্য দরকার, এই ফ্যানটা যখন আমি এই মুখটাকে নিচের দিকে করব, তখন এই হাওয়াটা নিচের দিকে যায়, আর আমার গরম ভাত তাড়াতাড়ি জুড়োতে আমার এই ফ্যানটাই দরকার হয়, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে পয়লা বৈশাখ হয়তো একটু আপনার মনে হতে পারে যে কোথাও ভিডিওটা খাপছাড়া হয়ে গেছে, বিপ্লব এরকম ভিডিও বানায়, কিন্তু বিশ্বাস করুন আজকে এতটাই গরম পড়েছে, এবং কয়েক ঘন্টা পর পর আমার হাতে একটা করে ব্যাগ যখন চলে আসছে, এক হাতে ব্যাগ, প্রচণ্ড গরম, ভিড়, তার মাঝখানে ক্যামেরা ধরে পরপর শ্যুট নিতে পারা, এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, আপনাদের সঙ্গে আমার লাস্ট যখন দেখা হয়েছে, সাথী যখন বিদ্যাধরপুরে এসেছিল, সেই সময় ছুটি করেছি, এর মাঝখানে কোনো দিন একদিনও আমার ছুটি হয়নি, আর আজকে ছুটি করেছি, আর আজকের আমি ঘুরতে বেরিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমারও শরীরটা একটু পরিশ্রান্ত ছিল। তো আজকের ভিডিওটা হয়তো ভালো মন্দ আপনার কোনো একটা মনে হবে কিছু, কিন্তু আগামীকাল ভিডিওটা চেষ্টা করব খুব 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 ভালো করে করবার। আপাতত কথা এখানে শেষ করছি, আর সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আরও একবার সাথী বিপ্লবের পক্ষ থেকে। আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।